গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা সব কাজ সেরে পুজোর ঘরে এসে পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করো, সবার গোবিন্দ মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরে পুজো শেষ করে ঘরে এসে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আলু পরাঠা, একদম ভরপুর আলু দিয়ে পরাঠা হচ্ছে, আর এদিকে জিঞ্জারের চিকেন সেদ্ধও হচ্ছে। মোটা মোটা পরোটা হচ্ছে। বাড়িতে আমাদের আলু পরোটা খেতে সবাই ভালোবাসে, তাই আজকে হচ্ছে পরাঠা। পরোটার সঙ্গে কি থাকবে দেখতে থাকো। এই দেখো ডিমের অমলেট হচ্ছে বন্ধুরা। আর এই ডিমটার মধ্যে না একটা ডিমের দুটো করে কুসুম ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করা হলো না। ডিম ভাজা হয়ে গেছে। আজকে আছে আলু পরাঠা, ডিম ভাজা, আচার, স্যালাড রয়েছে। শশাটা এখনও কাটা হয়নি, কাটবো। পেঁয়াজ, লঙ্কা, এই আমাদের আজকে ব্রেকফাস্টের থালা। তারপরে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা। এইবার লাঞ্চের টেবিলে চলে এসেছি। লাঞ্চে আমাদের এরকম আজ ছিল। অনেক কাজকর্ম ছিল বাড়িতে, ঝটপট রান্নাবাড়িগুলো সেরে নিয়েছি, আর শেয়ার করা হয়নি। তো এখন খাবার টেবিলে চলে এসেছি, সব থালায় ভাত বেড়ে নিচ্ছি। এরকম ছিল আজ আমাদের লাঞ্চ। তোমরাও লাঞ্চ করে নাও। লাঞ্চ করে একটু রেস্ট নেব, নেওয়ার পরে কোথায় যাব চলো, তোমাদেরকে নিয়ে যাব। সবাই জানো কোথায় যাব, তবে আমি যখন যাব তখনই আমারটা বলবো তোমাদের। এই যে দেখো, সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো ফিরতি রথের মেলা ঘুরে আসি, সাথে চলো। যারা কাছের বন্ধু তারা তো মেলা ঘুরতে আসবে, যারা অনেক দূরের বন্ধু, যারা আমার দূর থেকে আমার ভিডিওগুলি দেখো, ভিজিট করো, তাদেরকে নিয়ে যাচ্ছি মেলায়। চলো ঘুরে আসো, ঘরে বসে মেলা ঘুরে আসি। তো মেলায় দেখো আমার দরজা খুলে যে রাস্তা, এখান থেকে একদম বন্ধুরা বাইকে একদম কি বলবো লাইন হয়ে গেছে। আর রাস্তায় উঠে দেখো টোটোর সংখ্যা কত। আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি, এদিকে বাইক, রাস্তার ধার ভর্তি টোটো ভর্তি। এই দেখো, তবে না এখানে লাইট দিতে হতো, আরও 2-3টে পোলগুলোতে লাইট দিতে হতো। লাইটটা একটু কম হয়ে গেছে, তাহলে ভালো দেখা যেত রাস্তা টাস্তা। আর এখন একটু লাইটের বেশি প্রয়োজন ছিল, যা দিন সংসার পড়েছে, তাই না? মোবাইল ছিনতাই, এইটা ছিনতাই, ওইটা ছিনতাই। কয়েকদিন আগে আমাদের বাড়ির সামনে দরজা খুলে ওই পোলের কাছে জানো ছিনতাই হয়েছে, সোনার দোকান থেকে যাচ্ছিল। তো যাই হোক আর কি, এই জন্য একটু লাইটের বেশি প্রয়োজন। তারপরে এই দেখো আমাদের মেলায় এখানকার রথের গোবিন্দ দর্শন করে নাও। সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসছে বছর জন্য আবার আমরা আনন্দ করতে পারি, মেলায় আসতে পারি, গোবিন্দ দর্শন করতে পারি। কি বলো? সবাই দর্শন করো। জয় জগন্নাথ। প্রভু সবার মঙ্গল করো, ভালো থাকো, ভালো রেখো। এইখানে কিন্তু অনেক লাইট রয়েছে, খুব ভালো লাগছে, তাই না? তারপরে দেখো বন্ধুরা কত মানুষ যে এসেছে মেলাতে, মানুষের ঢল নেমে গেছে। আর কেন এরকম হয়েছে আজকে মেলাটা বলো তো? আজকে হচ্ছে আকাশটা খুব ভালো দিয়েছে মেলার জন্যে। সকালবেলা থেকে না বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। আমি বাড়িতে বারবার বলছি যে আজকে মেলাটা ম্যাস্ট করে দেবে। এই যে কত জায়গা থেকে কত রকম দোকানপাট এসেছে, 1 মাস আগে থেকে এসে মেলার মধ্যে দোকানগুলো বসেছে, তারা না লস খেয়ে যাবে। সবারটাই চিন্তা করো, তাই না বলো? প্রত্যেক দিন মানে সন্ধেবেলা আগের মতো মানুষই হয় না, এত বৃষ্টি। তবে আজকে যেমন হয়েছে না, একদম উসুল হয়ে যাবে। খুব ভালো হয়েছে সবার জন্য, দারুণ মেলা জমে গেছে। এত মানুষ এসেছে দেখো না, তোমাদের সঙ্গে দেখানোর জন্যই আমি এলাম মেলাতে। আসতাম না, আসার কথা ছিল না। তো ভাবছি না বন্ধুদের সঙ্গে নিয়ে একটু যাই, বন্ধুদের একটু মেলায় ঘুরে নিয়ে আসি। ফিরতি রথের মেলা কীরকম বসেছে। এই দেখো জিলেপি ভাজা হচ্ছে। এবার জিলেপি এখান থেকে রসের মধ্যে পড়ে টইটুম্বুর হবে একদম। দেখো হাত দিয়ে একদম দিবে ফিকে, এই দেখো পড়ে গেছে।
এই দেখো লাফতে পড়ছে রসের মধ্যে টইটুম্বুর জিলেপি। তারপরে দেখো বন্ধুরা, জিলেপির দোকান থেকে আমরা আবার ভাজার দোকানে এসেছি। এইখানে একটু নেব এইসব ভাজা টাজা, জিলিপির সঙ্গে ভাজা না হলে জমে না, তাই না? কী কী নিব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিলিপির দোকানে এসেছি, এসে এখানে এতটাই ভিড়, তাই দেখাচ্ছি তোমাদের। ক্যামেরাও করতে পারছি না, বাবা ভয় লাগছে, কে ক্যামেরা নিয়ে দৌড় দিবে, হাত থেকে ফোন নিয়ে। আর মাইক দিয়ে সবসময় অ্যালাউন্স হচ্ছে, ফোন সাবধান, পার্স সাবধান, এরকম। কেউ হারিয়ে গেছে মাইক দিয়ে অ্যালাউন্স করছে, কারো বাবাকে ডাকছে, কারো বাচ্চাকে ডাকছে, এরকম অবস্থা। তো এর মধ্যে মেলা ঘোরানো, তাই বলছি যে ওই যে মাঠের মধ্যে যে মেলা বসেছে বন্ধুরা, আজকে তোমাদের ওই মাঠের মধ্যে ঘোরাতে নিয়ে যেতে পারবো না। আর একদিন আসবো সময় করে, থাকবে তো মেলাটা অনেক দিন, সেদিন তোমাদেরও আর একবার ঘোরা হবে, দেখা হবে, আমারও একটা নতুন পাওনা হবে মেলা ঘোরানো, তাই না? আজকে শুধু এই রাস্তার ধার এইসব মানুষজন, দোকানপাট, মিষ্টি, জিলেপি এইসব দেখে বাড়ি যাব। কেন ঢুকতে পারবো না? গত বছর এসেছিলাম, ঢুকে আর বেরোতে পারি না, মনে হয় দম বন্ধ হয়ে যাবে, এতই মানুষের ভিড়। যদি কেউ পড়ে যায় না, সে আর বাঁচবে না। মানুষে মানুষ হয়ে গেছে মেলায়। কোথা থেকে যে এত মানুষ এসেছে বলা মুশকিল। যেমন দোকানপাট, তেমন জিনিসপত্র, তেমন মানুষজন। এই দেখো মাঠের মধ্যেটা দেখো, রাস্তা থেকে দেখাচ্ছি, একটু শেয়ার করছি, দেখো। আর ভেতরে অনেক দোকানপাট রয়েছে, নাগরদোলা, অনেক কিছু রয়েছে। তো আরেকদিন আসবো, এই দিক থেকে ঘুরে এখন বাড়িতে যাব। ভালো এনজয় করলাম, ভালো ঘুরলাম, অনেক লোকজন দেখলাম, খুব ভালো লাগলো। আসতে চাইনি, ঘরে বসেই ছিলাম, তো ভাবছি না বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি। সবার লাস্টে এসেছি দেখো পানের দোকানে, কি কালারফুল লাগছে দেখতে, তাই না? পানের দোকানে এসে অনেক কিছু মনে পড়ছে, পুরানো কথা বন্ধুরা। আমি দিল্লি গিয়েছিলাম, বানারস গিয়েছিলাম। তো দিল্লিতে বানারসে গিয়ে বানারসি পান খেয়েছিলাম। তো এত অপূর্ব পান না, যে বন্ধুরা আমার পুরানো, তারা তো দেখেছো, যারা আমার নতুন বন্ধু তারা ভিজিট করবে আমার চ্যানেলগুলো আগেকার, দেখবে ওইদিকে সুন্দর সুন্দর জিনিস আছে, ওই সব ইয়েতে দেখবে। তাজমহল, দিল্লি যা যা আছে, বৃন্দাবনে গিয়েছিলাম, এসব ভিজিট করবে, খুব ভালো লাগবে ভিডিওগুলি। অনেক জায়গায় গিয়েছিলাম, দ্বারকা, এসব দেখবি। লাস্টে এই যে ফুচকার দোকানে এসেছি বন্ধুরা, এইখানে এটাও নেব। মেলাতে কিছুই খাবো না, সব বাড়িতে নিয়ে গিয়ে বসে ধীরে ধীরে এনজয় করে সব খাবো, কি বলো? মেলাতে খেতে ইচ্ছে করে না। তারপরে আমাদের সব নেওয়া কমপ্লিট হয়েছে, কী কী নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বেরোচ্ছি, এইবার গিয়ে জিঞ্জারকে নিয়ে আসবে স্যার। কেন জিঞ্জার আসার সময় খুব বায়না করছে, আসবেই মেলাতে। ও সন্ধ্যে থেকে ব্যালকনিতে বসে বলছে আমাকে মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো, সবার আশা দেখে, বাইক দেখে, জানো তো। আমরা ঘুরে যাওয়ার পরে ওকে আবার স্যার নিয়ে আসবে, না নিয়ে এলে না ও মানে ঘরেও ঢুকবে না, এরকম যে বুঝতে পারি সব কিছু বন্ধুরা, বাচ্চার মতো ও একদম একটা বাচ্চা মানুষ যা করে ও সেইগুলোই করতে চায়। আর এত গরম না মেলাতে, কি বলবো। তো যাই হোক, চলো আসার সময় এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানুষজন, লাস্ট মুহূর্তে খুব লোকজনের ভিড়, তবে খুব ভালো লাগলো। এই যে ঘরে এসেছি বন্ধুরা, জিঞ্জার বসে আছে, চলো বাবা চলো উপরে চলো। এই দেখো বলছে না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওর ভাষাটা, কেন আমি ভয়েস ওভার দিচ্ছি তো। অনেক মেলাতে হই হট্টগোল, মাইক সব বাজছিল, তার জন্যে ওই সাউন্ডটা রাখতে পারলাম না। দেখো বলছে না, যাবে না, মেলায় যাবে। দেখো বন্ধুরা, এইসব মেলা থেকে নিয়ে এসেছি আমি। গোপালের শয়নও দিয়ে দিলাম, আর জিঞ্জারকে মেলায় নিয়ে গেছে স্যার। তো ফোন নিয়ে যায়নি, ফোনটা ছেড়ে গেছে, ওকে আর দেখাতে পারলো না মেলা ঘোরানো, বলে দিলাম তোমাদের, ও মেলা ঘুরতে গেছে। আর এই সব জিনিসপত্র মেলা থেকে নিয়ে এসেছি। তো আমার ভিডিওগুলি কীরকম লাগছে বন্ধুরা কমেন্টসে বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। কমেন্টস না করলে আর হয়? ওইটাই তো পাও না বলো, তোমাদের একটা কমেন্টসের জন্যে ভিডিও বানানোর আমরা উৎসাহী পাই, যে কীরকম লাগছে বন্ধুদের বলবে। এইগুলো এখন আমরা এনজয় করব, খাবো। তার আগে তোমাদের সঙ্গে আরেকটু এনজয় করি। এই দেখো ফুচকাতে জল দিয়ে এবার খাবো। এই ফুচকা খেতে গেলে সবাই দেখতে পাবে কার কত বড় হামু।
বলো কি, তাই কি না? আর এই ফুচকা খাওয়ার লোভে দেখো না জামাটা উল্টো করে পরে এসেছি। গোপালকে শয়ন দিলাম চেঞ্জ করার সময় উল্টো হয়ে গেছে। এখন বসে খেতে খেতে দেখছি যে এই অবস্থা। তবে এক্সিলেন্ট, দারুণ ছিল। আমরা বরাবর এনার কাছেই নিয়ে আর কি খাই। খুব সুন্দর, খুব সুন্দর, সব কিছু ঠিকঠাক, খুব ভালো ছিল। সবাই হামুক দেখতে পাবে কত বড়, কি বলো? তোমরাও এনজয় করো, যারা মেলায় ঘুরছো তারা ফুচকা খাও। একদম কি বলবো, বৎসরে একদিন দুদিন মেলা এনজয় করা একদম এটাও ভাগ্যের ব্যাপার। তারপরে দেখো সবার লাস্ট ডিনার কমপ্লিট হয়ে গেছে। ওসব খাওয়ার পরে গল্প টল্প করে ডিনার কমপ্লিট হয়ে গেছে, দুপুরেরটাই ছিল। লাস্ট একদম পান নিয়ে এসেছিলাম বন্ধুরা, ও পানের দোকান দেখালাম তোমাদের। পান নিয়ে এসেছিলাম, মিষ্টি পাতার পান। পানটা দেখো এরকম। দিল্লির পানের সঙ্গে একটাই তফাৎ, দিল্লির পান পাকা মানে হলুদ রঙের, এটা হলো গ্রিন। তবে এটাও মনে হচ্ছে ভালো হবে। তো যাই হোক, চলো, দিল্লির পানটাও খুব ভালো ছিল। দেখবে আমার চ্যানেলটা ভিজিট করবে, খুব ভালো লাগবে দেখতে। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো আজকের মতো তোমাদের সবাইকে একদম গুড নাইট।